এখন আবার নতুন আরেক জায়গায় যাচ্ছি, একজন ওমানের ড্রাইভার। कितना टाइम लगेगा हम लोगों ने 10 बजेगा জিনিসটা খুবই আমার কাছে ভালো লাগে, ঠিক আছে। আর এরকম দেখতে একটা জানাবেন, নিচের দৃশ্যগুলো দেখেন এখন আছে। আর আমার ফিসে আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার ফিসের যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা একটা 10 টনের গাড়ি। এই গাড়িটার মাঝে তেল আর দুধে মানে পুরা ভরপুর। তো আজকে ম্যানেজারে বলতেছে তুমি ডেলিভারি গাড়ির সাথে যাইতে হইব। তো আমি বললাম ঠিক আছে, সমস্যা নাই। তো সুপার মার্কেটের বড় বড় মার্কেটের 2টা গুডাউনের মাঝে এই গাড়ি দিয়ে আজকে মাল দিয়ে আসবো। আর আপনাদেরকে ওমান শহরটা দেখাবো, ওমানের রাস্তাঘাট কীরকম দেখতে, কত সুন্দর, আপনি সব কিছু আজকে তুলে ধরবো। তো সাথে থাকুন, দেখতে থাকুন। তো এখন আমরা গাড়িতে উঠে গেলাম, গাড়ি যাইতেছে। গাড়ির মাঝে আছি আমরা 3জন, একজন ওমানের ড্রাইভার আর একজন হেল্পার পাকিস্তানি, আর আমি আছি বাঙালি হেল্পার। कितना टाइम लगेगा हम लोगों ने रात को आएगा 10 बजेगा कितना टाइम लगेगा তো আমার লগে একজন হেল্পার আছে, তারা জিজ্ঞাইতেছি যে কত সময় লাগবে আর কি। এ বলতেছে যে আজকে নতুন জায়গাতে যাইতেছি, কতটা সময় লাগে তা সঠিক জানি না, তবে আল্লাহ ভালো জানেন। যাইতেছি আমরা, দেখা যাক। তা আমরা এখন আউট রাস্তার মাঝে আসি, মানে এই সাইডের রাস্তা দিয়ে যাইতেছি। এই রাস্তা দিয়ে গিয়ে তারপরে মানে বিশ্ব রোডে গিয়ে উঠবো। আর এদিকে সাইডে দেখেন মানে সৌন্দর্যটা, মানে কত সুন্দর ভিউটা, বলতে গেলে অসাধারণ, আমার কাছে খুবই ভালো লাগে। আর ওমান শহরে একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন, এই ভিডিওতে দেখবেন যে বেশি উঁচা উঁচা বিল্ডিং কিন্তু ওমান শহরে নাই, ঠিক আছে। আর চতুর্দিকের মানে যে রাস্তায় যে যাইতেছি, এটা একসময় আছে মরুভূমি, চতুর্দিকে শুধু খালি মরুভূমি দেখবেন, মরুভূমি। আর এখন অনেক দূর যাইব, তো রাস্তার মধ্যে দেখবেন বাড়িঘর বেশি নাই আসলে, মানে ওমান শহর মানুষ বিশাল বড় ওমান, কিন্তু কিন্তু মানুষ খুবই কম। তো আপনারা দেখতেই পারবেন ওখানকু বর্তমানে দেখেন এই দিন মরুভূমি, কোনো বাড়িঘর নাই, কোনো যেমন আমরা দেশের মধ্যে যেমন টাউন, এটাও একটা টাউনের মাঝে অবস্থাটা দেখেন। তো এখন আমরা বর্তমানে ওই বিশ্ব রোডে গিয়ে উঠতেছি, বিশ্ব রোডের মাঝে এখন উঠে যাইব। তারপরে মনে হয় ড্রাইভারে বাদাম শুরু করবো আর কি, মানে ড্রাইভারের রোজা মাস যে মনে আমরা বলতে যতটুকু তাক দিয়ে আমরা মাংসকটা কতটুকু উন্নত মানের দেখেন। সামনে একটা ট্রাফিক আছে, এখানে ট্রাফিক পুলিশ নাই, কোনো ধরনের কোনো মানে শৃঙ্খলা বজায় রাখার জন্য কোনো মানুষ নাই। দেখেন লাইটের সিগনাল, মানে সিগনালের দ্বারাতে গাড়িগুলো চলাফেরা করে, মানুষে লাইটের সিগন্যালটা মানে, লাল বাতি জ্বলছে বন্ধ গাড়িগুলো, আর অন্যদিকে গাড়ি যাইতেছে, ঠিক আছে। যে সময় নীল বাতি জ্বলবে গাড়িগুলো যাইবে। সুবহানাল্লাহ, কত সুন্দর সিস্টেম দেখছেন। হ্যাঁ, মানে এই সমস্ত দেখে আমি আশ্চর্য যে লাল সবুজ বাতি জ্বলতে এখন গাড়িগুলো যাইতেছে অটোমেটিক, মানে এই যে সিস্টেম, সিগনাল দিলেই মানে গাড়ি বন্ধ, আতারে ফাতারে কেউ যাইবে না। কত সুন্দর মানে সিস্টেমভাবে তারা গাড়িগুলো চলে, ঠিক আছে। এইগুলো মানে এই জিনিসটা খুবই আমার কাছে ভালো লাগে। তো এখন আমরা বিশ্বরোড থেকে বাইরে এখন আবার যাইতেছি আরেকদিকে। তো আমার কাছে এই জিনিসটা ভালো লাগছে যে দেখেন ট্রাফিকের মধ্যে কোনো পুলিশ নাই, কত সুন্দর শৃঙ্খলাভাবে গাড়ি যার যেটি পথে যার যে যাইতেছে। তো দেখতে থাকুন সামনে কি আছে না আছে, সব কিছু দেখাইবো আজকে আপনাদেরকে। এখন চলে আসলাম আমরা গ্যাস পাম্পে, মানে তেল লওয়ার জন্য। এখান থেকে তেল লইবে ড্রাইভারে। এখানে যে গ্যাস পাম্পটা আছে, এখান থেকে মানে কোম্পানির যত গাড়ি আছে এই গ্যাস পাম্পে তেল লইবে, মানে টাকা পয়সা লাগবে না, শুধু একটা রিসিপ্ট দিয়ে দিবে, মানে হয়ে যাইবে, ঠিক আছে। তো আমার লগের পাকিস্তানি বাড়ি গুম লাগিয়ে যাইতেছে গিয়া, আমার বলতেছে দাদু বহুত नहीं ना रहे यार, शाम को सोआ नहीं है इसलिए बहुत नींद आ रहा है। আমি বলতে সো যাও মুশকিল নেই। তো আমরা তেল লওয়া শেষ, এখন সামন দিকে যাইতেছি। তো দেখতেই পারবেন ওখানকু এখন আবার আর ওই যে ব্রিজের তলে দিয়ে গেছিলাম, এই ব্রিজ দিয়ে এখন আবার উল্টা দিকে যাইতেছি, আবার গিয়ে বিশ্ব রোডে উঠার জন্য। তো দেখতে থাকুন কোথায় কোথায় যাচ্ছি, সব কিছু দেখাবো আপনাদেরকে আজকে। এখন আমরা চলে আসলাম মানে বিশ্ব রোডে, সামনেই আবার আছে একটা ওভারব্রিজ। ওভারব্রিজ মানে খুবই ঘন ঘন দেখতে পারবেন, কারণ ওভারব্রিজ দেওয়ার কারণ হচ্ছে, কারণ এই ওমান শহর কিন্তু মানে বাংলাদেশের মতো না দেন, বিশ্ব রোডের মানে তুমি যে কিনে মানে যে কোনো দিক দিয়ে গাড়ি ফাল্টাইতে পারবেন। কারণ এটা হচ্ছে এমন একটা দেশ, জায়গায় জায়গায় ওভারব্রিজ দেওয়া আছে, ওভারব্রিজ উপর দিয়ে রাস্তাটা ফাড়ে দেওয়ার জন্য। এই জন্য মানে 2টা ব্রিজ অলরেডি আমরা ফায়ার হয়ে গেলাম। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন, আমি যাইতেছি।
ভিডিওতে বেশি কথা বলবো না, আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। আর একটা সামনে ওভারব্রিজ কয়টা ফাড়ি দিতে হবে আল্লাহ ভালো জানে, সামনের দিকে যাইতেছি। আর মনে করেন সব কিছু মিলিয়ে আমার কাছেও একটা ভালো লাগতেছে, কারণ এরকম সবসময় ঘোরাঘুরি হরি না। আজকে একটা ঘুরাইবার উসিলায় সুযোগ পেয়ে গেলাম, যে ডেলিভারির উদ্দেশ্যে মানে উসিলায় একটা মানে ঘোরাঘুরি হয়ে গেল, দেখাটা হয়ে গেল। এইরকম ওমান 3 বছর হয়ে গেল যেন এইরকম ধরনের মানে সফর দিতাম পারি নাই। তো আজকে গাড়ির লগে আইসি, খুবই একটা ভালো হয়েছে, কারণ ওমান শহরটাও দেখা হইল, হ্যাঁ কীরকম। তারপরে মনে করেন এমনি বিভিন্ন বিশেষ করে আসা হয় না, কারণ সবসময় কাজ কামের যায় ঝামেলা থাকি, আর একা একা ঘুরতে ভালো লাগে না। তো আজকে ভাবলাম যদিও একটা সুযোগ পেয়ে গেলাম, তো যাই গিয়া টেকাও রুজি হলো, মানে ওমান শহরটা দেখাও হলো, ঠিক আছে। আর এরকম দেখতে একটা ভালো লাগে, গাড়ি দিয়ে যাইতেছি, চতুর্দিকে দেখতেছি, ভালো লাগতেছে আমার কাছে। তো আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই জানাবেন। নিচের দৃশ্যগুলো দেখেন, এখন আসি আমরা ওই যে ওভারব্রিজের একটা উপরে, রাস্তা মানে চেঞ্জ করতেছে ড্রাইভারে। তো উপর থেকে দৃশ্যগুলো খুবই একটা সুন্দর লাগে, ভালো লাগে আর কি। তো আমরা যতটুকু সম্ভব আমার পাকিস্তানের লোকের এটা হইতে যে আমরা কাছাকাছি চলে আসছি অলরেডি। তো মনে করেন এখন এই যেখানেও যাইতেছি, এখন একটা সুপার মার্কেটের বড় গুডাউনের ভিতরে আমরা যাইব। এটার ভিতরে গিয়ে এখন বর্তমানে আমাইতেছি, চলে আসছে অলরেডি। তো যে এগুলো দেন বড় বড় গড় দেখতেছেন, গড়ের মতন, এগুলো হচ্ছে গিয়া মানে অলরেডি মানে গুডাউন, মানে বড় বড় মার্কেটের গুডাউন। বিভিন্ন কোম্পানির থেকে মানে এখানে মাল নিয়ে আইসে তারা রাখে। তো এখন কোম্পানির সামনটা দেখাইবো আপনাদেরকে। এই দেখেন, এটা হচ্ছে কোম্পানির সামনটা। এগুলো আমাদের গাড়ি পার্কিং করা আছে, 7 আপের কোম্পানির গাড়ি, মানে বিভিন্ন কোম্পানির গাড়ি এখানের মাঝে আছে, মাল নিয়ে আসছে আর কি। তো আমরাও দেখতে থাকুন আপনারা কীভাবে মানে মালগুলো গুডাউনের ভিতরে আড়াইতেছি, আর কেমনি কী আসলে কিছু করবো দেখাইবো আপনাদেরকে। আর গুডাউনের কতটুকু বিশাল বড় গুডাউনের দৃশ্যটাও দেখাইবো। আমার লোকের বেড়াই বলতেছে কেন বিশাল বড় গুডাউন, এটা সবচেয়ে বড়। তো আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। পরিপূর্ণ মাল নামানোর ভিডিওটা দিতে পারলাম না, কারণ কাজ করতে হয়। তো আমরা অর্ধেক মাল নামিয়ে ফেলছি। আমার পিছে দেখেন দুধ আছে, তারপরে আমার পাকিস্তানি ভাই তেলের মানে পাইলটটারও তুলতেছে, আমরা নিয়ে যাচ্ছি এটা। তাও গুডাউনের ভিতরটাও আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। এখন মনে হয় আসছি গুডাউনের ভিতরের মানে দৃশ্যগুলো দেখেন। আসলে এই গুডাউনটা সবচেয়ে বড় বলতেছে, আমারে বললো যে বিশাল বড়। তো আমি ফাইলট দিয়ে নিতেছি, আমি ফিসের দিকে ঠেলাইতেছি যাইতেছি। আর এই যেখান গুডাউনের দৃশ্যগুলা, আর এটা পুরাপুরি মনে করেন দেখান এটা সম্ভব না, কারণ ভিডিও করাটা মানে এটা আমাদের নিষেধ, ভিডিও করা যাইবে না। এরপরেও মনে হয় ফাঁকে ফুঁকে আমি একটু ভিডিও করে লাইতেছি। তো চিন্তা করি, আবার মনে মনে চিন্তা করে কেউ যদি দেখে ফেলে তাহলে সমস্যা হতে পারে। তো আমি যেখানে আছি এখন বর্তমানে আমরা তেল আইন এইখানের মধ্যে রাখতেছি। এখান থেকে রাখার পরে আবার অন্য দিকে নিতে হবে আর কি। ম্যানেজারে বললো যে না, অন্য জায়গাতে আবার সেটিং করে রাখতে হবে। এগুলো দেখেন তাক করে মানে এই তাকের মাঝে মালগুলো আছে, বিভিন্ন জাতের মাল আছে এখানের মাঝে। মানে ওমান যত কোম্পানি আছে, বড় বড় ব্র্যান্ডের কোম্পানি, সব ধরনের কোম্পানির মাঝে এইখানের মাঝে মাল আছে। তো আমি চেষ্টা করবো আপনাদেরকে পরিপূর্ণ দেখানির। তো দেখতে থাকুন। এখন যে আসি আমি এটা উপরে দেখেন মালের তারিয়া হল আছে, বিভিন্ন কোম্পানির মাল, তেল, বিভিন্ন কোম্পানির তেল আছে। তো এখন আমি যে সাইটে আছি এদিকে শুধু মানে আটা আর তেল, এদিকে শুধু খালি তেল আর আটা, আরও বিভিন্ন বিভিন্ন সামান আছে। আর আমার ফিসে দেখেন কেন ইন্ডিয়ার চাউলের বস্তা হল আছে। তো বন্ধুরা, অনেক কিছু দেখাইলাম এই গুডাউনের ভিতরে। তো আমাদের খাস মানে প্রায় শেষের পথে, এখন আমরা চলে যাব এইখান থেকে। তো আবার আরেক জায়গাতে এখন যাইতেছি অলরেডি। তো আমরা এইখানে কাজ শেষ করে অন্য জায়গাতে আবার যাইতেছি। তো এই জায়গাতে পরিস্থিতিটা আপনাদেরকে দেখাবো, কোন ধরনের কী আসে বিষয়, গুডাউনটা কত বড়, কী আসে বিষয়। তো গিয়াতে আপনাদেরকে দেখাবো। এখান থেকে আর যেখানেও মাল নামিয়ে আসছি শুরুর থেকে এই পর্যন্ত মানে আধা ঘন্টা লাগছে এইখানের মাঝে। তখন আবার নতুন আরেক জায়গায় যাচ্ছি, তখন এখানেও আবার কতটুকু সময় লাগে তা জানি না, আল্লাহ ভালো জানেন।
তো এইদিকে রাস্তাগুলোর দিকটা মানে খুবই একটা ভালো লাগতেছে আমার কাছে। দৃশ্যগুলো দেখেন, কোনো বাড়িঘর নাই, শুধু মনে করেন মানে মরুভূমি এই মানে এই ধরনেরই মানে বেশিরভাগই। তো এখন তেল নামাইয়া আসছি এখানে, তো গাড়ির মাঝে আছে এখন বর্তমানে দুধ। এখন আরেক জায়গাতে যাইতেছি, এখন এখানে গিয়ে মানে দুধ নামিয়ে তে আমাদের কাজ শেষ। তো ওইখানে কতটুকু সময় লাগবে আল্লাহ ভালো জানেন। তো দেখতে থাকুন, সাথে থাকুন। আরেকটা ওভারব্রিজের সামনে আসলাম। তো ড্রাইভারও মনে করেন 120-এর উপরে যাইতেছে, বলতেছে যে এই ইফতারের আগেতেই মানে আমরা কাজ শেষ করে যাইতে হবে। তো নিচের দৃশ্যগুলো দেখেন, খুবই একটা ভালো লাগে। কোনো ঘর বাড়ি নাই, মনে হয় ফাঁকে ফাঁকে যেন এগুলো দেখতে পারছেন, এগুলো হচ্ছে ছোটোখাটো কোম্পানি। আমরাও মনে হয় যতটুকু সম্ভব মানে কাছাকাছি চলে আসছি, মানে 2 নাম্বার গুডাউনের মাঝে মাল, যেখানে মাল নিয়ে যাচ্ছি এখন বর্তমানে। আর একটা ট্রাফিক সামনে পড়ে গেল, তো এইখানেও দেখেন মানে লাইটের সিগন্যাল দিয়ে ওই সবাই মানে। তো এইখান দিয়ে যাচ্ছি এখন সামনে। তো অলরেডি আমরা মানে চলে আসছি আমাদের যে গুডাউনে মাল দেওয়ার জন্য। আমরা এখন ভিতর দিকে ঢুকতেছি গিয়া কোম্পানির মানে গুডাউনের ভিতরে যাইব এখন। তো দেখতে তখন দেখি এখানে পরিস্থিতিটা কীরকম। ऐसी एक यहाँ पर कितना टाइम लगेगा? हैं? कितना टाइम लगेगा यहाँ पर? नहीं पता नहीं कितना टाइम लगेगा कोई भी पता नहीं है। দেখা যাক কি হয় না যায়। দেখে সেটিং হয়ে যায় কি কিছু আর কি। এখন গাড়ি এটা ঢুকছে ভিতরে, যার পরে আমরা গাড়ি সিলে লাইভ জায়গার মাঝে আইলাম। এই জায়গাটা আসার পরে মানে দেশের কথা মনে হয়ে গেল আর কি। মানে একদমই মানে দেশের মতন লাগতেছে এখানে মাঝে, যখন দেশের কথা মনে গেল। তো ওইখানে আসার পরে এখন গাড়ি একটু অপেক্ষা করতে হইব, সময় লাগবো। আর আমরা গাড়ি সিরিয়াল আইতে যেরকম আমরা অপেক্ষা করতেছি। আমার এখান দেখেন দেশের মতো দেখেন সব ধরনের খোলা গাছ দেখে আমার দেশের কথা মনে হয়ে গেছে। ঠিক আছে, থেতুই গাছও আছে এইগুলা, যে উপরে থেতুই গাছ। আর এদিকে আমার রাস্তা বন্ধ, ওইদিকে গাড়ি ঢুকতে পারবে না। এদিকে মার্জা আছে, আর মনে হয় যতটুকু সম্ভব বাসা। তো আমি মানে আজকে ব্লগ ওইটাই ধরার চেষ্টা করবো আপনাদেরকে। তো সাথে তখন দেখতে থাকুন। এরপরে এইখানে মাল দেওয়ার পরে মানে আমরা কাজ শেষ, এরপরে চলে যাবো আমরা বাসাতে, আবার কোম্পানিতে চলে যাইব। তো আমরা গাড়ির সিরিয়াল এখন অলরেডি চলে আসছে। আমরা গাড়ি কোম্পানির ভিতরে ঢুকাইতেছি মাল নামানোর জন্য। তো দেখতে তখন কোম্পানির ভিতরটা দেখাইবার চেষ্টা করবো। আর যতটুকু জানলাম জানি কেন ভিডিও করা একবারই সম্ভব না। তো ফোরক্লিপ এখন মানে মাল নামাইতেছে দুধের কার্টন। তো এখানে মনে হয় শর্টকাটে কাজটা শেষ হয়ে গেছে। তো আশা করি আপনাদের কাছে কীরকম লাগছে আজকের ব্লগটা অবশ্যই জানাবেন। আমরা এখন মানে আমরা জায়গাতে চলে যাচ্ছি, এখন কাজ শেষ। আর এখানের পরিস্থিতিটা মানে ভিডিও হলে দেখাতে পারলাম না, খুবই দুঃখিত। এখন আমরা চলে যাচ্ছি। অলরেডি মনে করেন অনেক টাইম মানে সম্পূর্ণ দেখানির মানে অনেক সময়ের দরকারির জন্য কাট করে মনে হয় যতটুকু দেখানির চেষ্টা করছি। এখন মনে করেন আমরা মানে আমাদের কোম্পানিতে মানে চলে আসছি, কাছাকাছি আসি এখন বর্তমানে। এখন মনে করেন বেশি সময় লাগতো না, মানে আমরা কোম্পানিতে চলে আসব। আর এই যাবার পথের দৃশ্যগুলো দেখেন। এখন দেখেন আমরা কোম্পানির গাড়ি আরেকটা সামনে আছে ছোটো গাড়ি। তো আমরাও কোম্পানিতে চলে আসছি। তো আশা করি সবাই ভালো থাকবেন। আর কীরকম ভিডিওটা বইছে অবশ্যই কমেন্টে জানাবেন। हिंदी देख नादू का चखारा पूरा मार गया टाइम हो शेष তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই। খুদা হাফেজ।